সেইভাবে জানি না, আসলে কি হয়েছে তোমাদের এই দুই বোনে যা মিল, ও মারে, যা করো একসাথে করো, যা করো একসাথে করো, তাই আন্দাজ করেছিলুম। যাও না, কবিতার খাতাগুলো নিয়ে এসো না মা। আসলে কি জানো তো, আমার না কবিতা দেখতে খুব ভালো লাগে। এই মিনি ছড়া বলে? হ্যাঁ, ও ইংরেজি ইঞ্জিরি না, ইঞ্জিরি না, ও বাংলা ছড়াও জানে। বাংলা ছড়া? বাংলা ছড়া। এই দেখো, আসলে তোমার বোন মিনি মাঝে মধ্যে কিরকম ওই গ্রামের মেয়েদের মতন আচরণ করে নে, আর গ্রামের মেয়েরা তো বাংলা ছড়া বলে, তা তো জানে, তাই জিজ্ঞেস করছিলুম। এ চিনি, তুমি আবার অন্য কিছু ভেবো না জানো। কি করতে চাইছেন উনি? এখনো কেন ফিরছে না? কি কথা বলছেন উনি? দিদিকে চেপে ধরে কিছু জিজ্ঞেস করছেন না তো? দিদি, এতক্ষণ ধরে তুই কি করছিলিস? মেজমা তোকে কেন ডেকেছিলেন? কি বলছিলেন উনি? উনি কি বলছিলেন সেটা বড় কথা নয় মিনি, বড় কথা হলো উনি কেন বলছিলেন। কেন বলছিলেন? দেখ মিনি, ওনার সব কথা বলার মূল উদ্দেশ্য একটাই ছিল, আর সেটা হলো তুই কোনো ছড়া জানিস কিনা সেটা জানা। ছড়া মানে রাইমস? উফ, এই ছড়া তো আমার পিছুই ছাড়ছে না। তুই কি ছড়া জানিস বল আমাকে, নইলে কিন্তু আমি তোর ঘরটা ধরে মুটকে দেবো। কিন্তু মেজমা কেন ছড়ার পেছনে পড়ে আছেন সেটা ঠিক বুঝতে পারলাম না। জানিস মিনি, এই ছড়ার কথা প্রথম আমাকে গনু বলেছিল। ও আমাকে বলেছিল ওর মায়ের কাছে নাকি অর্ধেক একটা ছড়া আছে, যার বাকি অর্ধেকটা জলে ধুয়ে গেছিল। আমার কি মনে হয় জানিস তো, তোর মাদার ইন ল অর্ধেক ছড়ার জন্যই আটকে আছেন। সবাই আমাকে ভাবছে না যে আমি সতুর পুনর্জন্ম। আমার মনে হয় মেজমা আমাকে সতু ভেবে ছড়ার বাকি অংশটা জানতে চাইছেন। মিনি, মিনি, তোর তো অনেক নতুন দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। আচ্ছা আচ্ছা, এমন কিছু কি তোর মনে পড়ছে? মানে মানে যাতে কোনো ছড়া আছে, যে ছড়া আমার মাদার ইন ল সদুর কাছে জানতে চেয়েছিল। না, তেমন তো কিছু মনে পড়ছে না। মিনি, মিনি, মনে করার চেষ্টা কর, তোকে মনে করতেই হবে মিনি। তবে খুব সাবধান, যদি তোর কিছু মনেও পড়ে শেষ মুহূর্ত অবধি নিজেকে সংযত রাখবি, যাতে কেউ কিচ্ছু না জানতে পারে। পারবি তো তুই? অল দ্য বেস্ট। তুই মনে কর, আমি এখন আসছি। হ্যাঁ, ছড়া, মেজমা, সতু। মেজমা, ছড়া, সতু। কি হলো মেজমা?
তুই বারবার এটা কি বলিস রে? মেয়ে পার করেছি, মেয়ে পার করেছি, মেয়ে পার করেছি মানে কি? ও মা, আমার তো পাঁচটা মেয়ে। টেপি, টুসি, খুকি, রাধা আর উমা। এই তোরা এখানে? জায়গাটা তো বেশ ভালো, আমাদের ব্যায়াম সমিতির মতো না? এই নতুন আড্ডার জায়গাটা কে খুঁজলো? স্কুলে তো এখন চাঁদের হাট বসে গেছে। হ্যাঁ, আমি স্কুলে এসেছি। গনসা, আমি তো শুরু জানতাম তুই পাকা, এখন দেখছি বোকা, একেবারে বোকার হদ্দ। আমি তো সত্যি বোকাবে, আসার কিছু নেই বোকাবের কাছে। এটা কার পুতুল? সতুন নাকি? এত বছর যত্ন করে রেখেছে ডক্টর, এত ভালোবাসে সতুকে, এখনো সতুর জন্য কষ্ট হচ্ছে ডক্টরের। পচা ছেলে, এখন থেকে তোর সব দায়িত্ব আমার, আমাকে তো তোর খেয়াল রাখতেই হবে। আমারি একটি তারে কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। মিনি, মিনি এসে দেখছে।
মা, কেন কেন এমন দেখলাম? এ তো সেই মোয়া আন্টি। মিনির কি মনে পড়ছে কিছু? আমি ওই মোয়া আন্টিকে কেন দেখলাম? কেন আমি বললাম মোয়া আন্টি আমার মা? ডক্টর তো আমাকে ওনার কাছেই লুকিয়ে রেখেছিল। আমাকে যেতে হবে ওনার কাছে, জানতে হবে সব। তুই আমার মেয়ে। মোয়া আছে গো। কে এলি রে? মিনি, মিনি, ও মিনি, কি হচ্ছে তোমার? এত রাতে এখানে এভাবে কি হচ্ছে? কেউ কিছু বলেছে তোমার? না না, আসলে অনেকটা পথ ছুটেছি তো, তাই ক্লান্ত হয়ে পড়ে গেছি। কি হয়েছে মিনি? কিছু কইবে? ও মিনি, কি হয়েছে?
হয়েছে তোমার? এত রাতে এখানে এভাবে কেন এসেছো? শঙ্কর, শঙ্কর কোথায়? আমার না খুব মোয়া খেতে ইচ্ছে করছিল, খাওয়াবে আমায়? মোয়া খাবে? কেন খাওয়াবো না? এসো, নিশ্চয়ই খাবে। আমার ঘরে এসো, এসো তো, ওঠো ওঠো ওঠো, সাবধান, দেখো, এসো এসো, ঘরে এসো। বসো, তুমি এখানে বসো। হ্যাঁ, আমি তোমার জন্য মোয়া নিয়ে আসছি, বসো। কা না, খাও। এত রাতে মোয়া খাওয়ার শখ হয়েছে? তারপর আবার বলবে না তো পয়সা না নিলে মোয়া নেব না। কিছু বলবে? আচ্ছা, তোমার মেয়ের নাম কি সৌদামিনী ছিল? মা, কি হলো বলো না। তুমি তাকে পেয়েও পাওনি, তাই না?